তো জীবনযাপন কেমন যাচ্ছে আপনাদের? উনি খুব মজার মানুষ, খালাম্মা খুব মজার মানুষ। আমরা পারে না তিস খান ওলা বিক্রি হয়। আল্লাহ জালা রাখছেন, বালা রাখছেন। কষ্ট মস্ত আল্লাহ পুরাইছে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে পাহাড়ি দুর্গম এলাকা, পাহাড়ের চূড়ো অতিক্রম করতে করতে এখন অনেকটা ক্লান্ত। যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে সেই আদিবাসীদের আবাসস্থল, এবং আমাদের বামে রয়েছে বাংলাদেশ, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে ভারতের বর্ডার, সীমান্তবর্তী এলাকা, নেই কোনো নেটওয়ার্ক সংযোগ, এবং সেখানে আদিবাসীরা প্রায় 25টি পরিবার শুধুমাত্র পান ব্যবসার উপর নির্ভর করে তাদের জীবনের দিনাতিপাত চলছে। এই দুর্গম এলাকায়ও তারা লেখাপড়ায় পিছিয়ে নেই। আমরা মনে করি দেশের সরকার বাহাদুর এই দুর্গম এলাকার আদিবাসীদের প্রতি সদয় দৃষ্টিতে তাকাবেন, যেন তারা কিছু করতে পারে। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা সেই আমাদের উপজাতির অধিবাসী যারা রয়েছেন আমাদের রেগজি ভাইয়ের বাসায় চলে আসলাম, এবং তাদের যে সমাদর এবং যে আচরণ আমাদের সামনে দেখাচ্ছেন সেটি আসলে সত্যিই প্রশংসার দাবি রাখে, এবং আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি। তো আমাদের সামনে রয়েছেন সেই আন্টি, আমরা ওনার সাথে কথা বলবো এবং উনি কেমন আছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, এবং কিভাবে দিনাতিপাত করছেন। তো আসলে আমরা মনে করি এই পাহাড়ি দুর্গম এলাকায় তারা যেভাবে বসবাস করছে, এবং শুধুমাত্র তাদের এখানে কালাম্মা এই যে শুধুমাত্র পান ব্যবসা, আর কোনো ব্যবসা নাই, পান গুয়া। তো এখানে আমরা দুজন আমার সফর সঙ্গী রয়েছেন, অনেক ক্লান্ত হয়ে আজকে আমরা এখানে এসেছি, এবং আমরা উভয়েই কিন্তু অনেক ক্লান্ত। তো যে কথা বলতে চেয়েছিলাম, এই অধিবাসীদের জন্য আমাদের দেশের সরকার প্রধান যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা মনে করি এই আদিবাসীদের প্রতি সদয় দৃষ্টিতে তাকাবেন, এবং তাদের জীবনযাত্রার মান যেন বৃদ্ধি পায় সেই লক্ষ্যে কাজ করা আমরা মনে করি সময়ের দাবি। তো আপনাদেরকে দেখানোর জন্য অবশেষে আমরা চলে আসলাম সেই আদিবাসী পুঞ্জিতেই। এখানে এসে দেখি আসলে তারা এক ভিন জগতে বসবাস করছে। সত্যি তাদের এই জীবনযাত্রার মান দেখে যদিও আনন্দ লাগছে, আবার কষ্টও লাগছে। তো তাদের এই জীবনযাত্রা শুধুমাত্র পান এবং সুপারি তাদের জীবন জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন। তো আসলে এই অবস্থায় তারা কেমন জীবনযাপন করছে, বা এই জীবন নিয়ে তারা কতটা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট রয়েছে বিধাতার উপর, তার আমরা এই মুহূর্তে খালাম্মার কাছ থেকে আমরা জানবো। খালাম্মা ভালো আছেন নি? তো কেমন দিনাতিপাত করছেন, মানে আমাদের কথা বুঝেননি আপনি? বুঝে তুরা বুঝো। আপনি একটু সামনে আসো। তো জীবনযাপন কেমন যাচ্ছে আপনাদের? উনি খুব মজার মানুষ, খালাম্মা খুব মজার মানুষ। আমরা পারে না। তো এই যে আয় ইনকাম আছে আপনার যে ফান এবং সুপারি, এই ইনকামের উপর আপনার পরিবার চলেননি? চলে কষ্ট মষ্ট করে চলে, মরে গেছে। গুয়া দিয়া চলে, গুয়া আর পান কোন রকম চলে, আর দ্বিতীয় কোনো আয়ের পথ নাই? আর নাই। তো আপনার পরিবারে আপনার সদস্য কতজন? আমরা 6 জন। 6 জন। তো এখানে লেখাপড়া কয়জনে করা? লেখাপড়া খন্ড নাই, খালি আমার নাতি। এই আন্নাই লেখাপড়া করতেছে? আন্না ক্লাস 5-এ পড়ে। তো আপনারা সব বালা আছেন? বালা। তো মাসও কত টাকার পান বিক্রয় করতে পারেন? মাস পাই না তো, একবার দুইবার সপ্তাহে 2 কুড়ি পাই, 30 খান ওলা বিক্রয় হয়। তো যাই হোক, এরপরে ভালো আছেন। তো বন্ধু তুমি কিছু কও তার উদ্দেশ্যে? হ্যাঁ, আল্লাহ জালা রাখছেন, বালা রাখছেন। কষ্ট মস্ত আল্লাহ পুরাইছে। আল্লাহর উপরে ভরসা আছে। অসংখ্য ধন্যবাদ। আন্না আসাই, তুমি আও। আন্না কিছু কসাই দেখি, কোন ক্লাসে পড়ো? আন্না নাও। এই লাই, হাউ আর ইউ? এই মামা লাই, কাম হিয়ার। খুব সুন্দর তো। তো যদিও তাদের পরিবেশটা অনেক শান্ত এবং খুবই ভালো, খুবই সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করছে। আন্না, তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। প্রথমে তো তুমি বাংলা কথা বলতে পারো, ঠিক না? বাংলা কথা তো বলতে পারো, আমরা কথা বুঝো। আর তারপরে আপনারা তো একটা মাতৃভাষা আছে, ওটাও তো তুমি ভালো করে বুঝো, বলা নানি? তারপরে ইংলিশও তো বুঝো নানি, তুলা যেমন ওয়াটার অর্থ ফানি, এটা তো বুঝো নানি তুমি। তার মানে তুমি 3টা ভাষা বুঝো, বলা নানি? আপনারা কিছু মাতাও, তান ভাষায় মাতো কাও। দেখি তোমার একটা জিনিস কই, যেমন আছে নানি আমরা বাংলাতে কই এদিকে আসো, তোমাদের বাসায় কিরকম একটু জুড়ে কই লাউডলি? ওয়ান দিনা। হাউ নাইস। বা একটা কথা আছে নানি, যেমন এখন স্কুলে যাব, তুমি আপনি বলবেন না, সে কি পারে কিনা আমরা দেখি। কি এখন স্কুলে যাব, কি বলবে তুমি? নাইস, খুবই ভালো লাগলো। তো ভালো আছো? হ্যাঁ, তোমার নাম আন্না। ওকে, ধন্যবাদ।